ব্যান হয়ে গেছিল, এজন্য আমার মন খারাপ ছিল, তাই অন্য মামাকে ঘুরতে নিয়ে এসেছি। তো এই পিরিয়ড পর আইডি নাকি ব্যান হয়ে গেছিল, যার কারণে তার মন খারাপ ছিল যেটা অন্য গায়ে ঘুরতে নিয়ে গেছে। কিন্তু ব্যান হয়ে গেছিল মানে কি, এখন তো ঠিক হয়ে গেছে, তো ঠিক হয়ে গেলে তো মন ভালো হয়ে যাওয়ার কথা, তাই না? লাভ ইউ সো মাচ। সো উনি হচ্ছে পিরিয়ড আপা না, মানে সবাই বলে ওনাকে পিরিয়ড আপা। এর পেছনে একটা কারণও আছে। এক রমজানের সময় এই পিরিয়ড বিষয়ের উপর একটা কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে তিনি পিরিয়ড আপার খেতাব পেয়েছেন, যার কারণে সবাই ওনাকে পিরিয়ড আপা নামেই চিনে। সো এই পিরিয়ড আপার আইডি নাকি ব্যান হয়ে গেছে। আচ্ছা জেরিন, তোর যে আইডি ব্যান হইছে, তোর কি একটু মন খারাপ হয় না? আরে মন খারাপের কি আছে, যারা আমাকে ভালোবাসে আমি জানি তারা আবার আগের মতো আমাকে সাপোর্ট করবে। আইডি ব্যান হয়েছে তো কি হয়েছে, কষ্ট পাওয়ার কিছু নেই। আবারও পিরিয়ড নিয়ে দুইটা ভিডিও বানাবা, আবারও রাতারাতি ভাইরাল হয়ে যাবা, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার পাই যাবা। তাছাড়া আইডি ব্যান হয়েছে তো কি হয়েছে, তোমার অন্য আইডি তো আছে, ওইখান থেকে ভিডিও আপলোড দিবা, নতুন সিন ছবি তৈরি করবা। আদারওয়াইজ তখনের মতো পিরিয়ড টপিকের মতো একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করবা, রাতারাতি ভাইরাল হয়ে যাবা।